সঙ্গে করে নিয়ে গেল চাঁদের দেশে বুড়ির কাছে। টুনি ভীষণ খুশি হয়ে গেল। মা, চাঁদের দেশে কে থাকে? চাঁদের দেশে তোমার ঠাকুমা থাকে। চলো মা, আমরা ঠাকুমার কাছে যাই। না টুনি, ঠাকুমা সারাদিন শুধু কাটে, আমাদের সাথে খেলা করার মতো তার সময় নেই। ছোট্ট টুনির ছানা সারা রাত চাঁদের সামনে বসে ভাবে বুড়িমা ওই চাঁদের মধ্যে কিভাবে থাকে। সে একদিন ঠিক করলো চাঁদের বুড়ির কাছে যাবে, কিন্তু সে জানতোই না যে চাঁদে পাখিরা যেতে পারে না। টুনি তার মাকে সারাদিন জ্বালাতন করত, আর চাঁদের বুড়ি সেই সব কিছু লক্ষ্য করত। একদিন টুনি তার বান্ধবীদেরকে বলল, জানিস চাঁদের বুড়ি আমার ঠাকুমা হয়। এই কথা শুনে সবাই ভীষণ হাসতে থাকে। এদেরকে হাসতে দেখে টুনির মন ভীষণ খারাপ হয়ে যায়। সে বাড়িতে ফিরে আসে ও গাছের ডালে বসে কান্না করতে লাগে। তখন টুনির মা এসে বলল, টুনি, মা আমার এসব পাগলামি করে না। চাঁদের বুড়ি চাঁদে থাকে, সে তোমার ঠাকুমা নয়। তখন টুনির ছানা বলল, না মা, আমি জানি, আমি ঠিক একদিন চাঁদের বুড়ির কাছে যাব। আজকে আমার বন্ধুরা খুব হেসেছে মা। ঠিক আছে, এবার ঘরে আয় মা। না মা, আজকে আমি গাছের ডালেই ঘুমাবো। ঠিক আছে, এবার তাহলে আমি ঘরে যাই। টুনি গাছের ডালে বসে আনমনে ওই বুড়ির কথা চিন্তা করতে লাগলো। তখনই একটা নীল ভূত গাছের পিছন থেকে বেরিয়ে এলো আর টুনিকে বলল, টুনি, আমাকে ভয় করো না, আমি নীল ভূত। আমি তোমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যেতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত নীল ভূত? আমাকে বলো, আমি যে কোনো কাজ করতে রাজি। তুমি যদি আমাকে কুমির গুহা থেকে একটি ফুল এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে চাঁদের বুড়ির কাছে নিয়ে যাব। এই ফুল যে আমার ভীষণ দরকার। এই ফুলের ভিতর থাকা মধুকে আমার সন্তানেরা শক্তি পায়। অমাবস্যা রাত ছাড়া আমি এই ফুল তুলে আনতে পারবো না, এতে আমার মৃত্যু হতে পারে। ঠিক আছে রাক্ষসী, তোমাকে আমি ফুলটা এনে দিব। তারপর টুনি লুকিয়ে উড়ে উড়ে গিয়ে ওই রাক্ষসের জন্য কুমির গুহা থেকে ফুলটি চুরি করে আনলো, আর ডাইনি উড়ে তাকে সঙ্গে করে নিয়ে গেল চাঁদের দেশে বুড়ির কাছে। টুনি ভীষণ খুশি হয়ে গেল। তারপর চাঁদের বুড়িকে বলল, বুড়িমা চলো তুমি আমার সাথে, বন্ধুদেরকে তোমাকে দেখাবো। ওরা বলে তুমি নাকি নেই, আমার কথা বিশ্বাস করেন। তারপর টুনি ও বুড়িমা সবাই টুনিদের বাড়িতে গেল। তাই দেখে সবাই হা করে রইল। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। খোদা হাফেজ।